পাখির চোখে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন, যেদিকেই চোখ যায় শুধুই জলমগ্ন জনপদ। চিত্রটি বাগেরহাটের রামপাল এলাকার। তবে আকাশ থেকে যতটা দেখা যায় তার চেয়েও কত শতগুণ বেশি ক্ষতি হয়েছে টের পাওয়া যায় উপকূলীয় গ্রামগুলোতে গেলে। বিধ্বস্ত ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসলের ক্ষেত আর মাছের ক্ষেত। মাথা গোজার ঠাইটুকুও হারিয়ে এখন দিশেহারা অনেকে। নারী শিশু নিয়ে পড়েছেন বিপাকেও। নদীর এই বান ভেঙে গেছে নদীতে সব আগামাথা বেঁচে গেছে, মানুষের ঘর দরজা বাড়ি ঘর বহুত লোকের বহুত ক্ষতিকর হয়ে গেছে। অনেক কাপড় ছিল, সেই কাপড়গুলো নতুন নতুন কাপড় সব ভিজে গেছে, সব নষ্ট হয়ে গেছে, উড়াই নিয়ে গেছে কিছু। আর আপনার এই যে চালটা এবার জ্বরে উল্টায় এই বাড়ি নিয়ে চলে আসছে। প্রাথমিক তথ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালে দেশের উপকূলীয় ১৯ জেলার ১০৭টি উপজেলার ৯১৪টি ইউনিয়ন ও পৌর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯০০টি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩৭,৫৮,০০০ মানুষ। ওদের সাইড দিয়ে ভাঙিছে, ওই সাইড দিয়ে তলায় গেছে, মানে এই সাইড দিয়ে একটু মাটি উঁচু আছে, ওদের মাটি উঁচু নাই। ওখান থেকে ভাঙে গেছে মানে তলাইয়ে, মানে উপর দিয়ে এসে জল ২-৩ ফুট উঁচু এসে জল পড়লে ভেড়ির পথে থাকে, সবার ক্ষতি। গের ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই, লবণ পানি। এখন ওই গেরের পরে এই বর্ষা ছিল, তো ওটা তো গেছে, কারণ আমাদের ওই সাথে সাথে ক্ষতিগ্রস্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে দেশের নদ নদীতে বেড়েছে পানি। ফলে উপকূলীয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ফেনী, বান্দরবান ও চট্টগ্রামে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।